হযরত ওমর ডাক দিয়া কই, বোন আমারে তুই মাফ করে দিস, আমি তো আর কোরআন তেলাওয়াত সহ্য না করতে পেরে আমি তোদেরকে মারছি, এবার আমারে তুই একটু কোরআন তেলাওয়াত শোনা। এবার ফাতেমা বিনতে খাত্তাব কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত শুনে শুনে ওমরের গতি এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ওমর ডাক দিয়া কই, বোন এখন আর শুনতে মনে চাই না, এখন মা আমার শিখতে মনে চাই, তুমি আমারে কোরআন তেলাওয়াত শিখা। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়া কই, ভাই তুমি যদি কোরআন তেলাওয়াত শিখতে চাও তাহলে তোমার দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো তোমাকে গোসল দিয়ে পবিত্র হওয়া লাগবে, দুই নাম্বার হলো তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার। ভাই ডাক দিয়া কই, বোন আমারে তাড়াতাড়ি দে, পানি দে। এবার গোসল করলো, পবিত্র হইল। পবিত্রতা হওয়ার পরে ডাক দিয়া কই, বোন আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানা। এবার ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়া কই, ভাই আমি কেন তোমারে মুসলমান বানাইবো? কারণ আমার নবী আজকে 3 দিন পর্যন্ত দোয়া করতেছে আল্লাহর দরবারে, নবীর খানা নাই, ঘুম নাই, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি নবীর অসহায় নবীর হাতটাকে তুমি শক্তিশালী করার জন্য আবু জাহেল ইবনে উমর ইবনুল খাত্তাব দুইজনের একজনেরকে তুমি আমি নবীর দলে আনয়ন করো, আমি নবীর কালিমার তলে তাদেরকে ছায়া দান করো। সুবহান। হযরত উমর ওই ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়ে কই, ভাই তোমার তকদির পরিবর্তন হয়ে গেছে নবীর দোয়ার কারণে, আমার নবীর দোয়ার ফসল তুমি তাড়াতাড়ি চলো, আমার নবীর দরবারে চলো, আমার নবীর হাতে তুমি কালিমা পড়ে মুসলমান হইবা। আমার যুবক ভাইরা সময়টা খুব অল্প, এই জন্য আমি ডান দিকে বাম দিকে না গিয়ে শুধুমাত্র মূল ঘটনাগুলা বলতেছি, এই কোরআনের সম্মানটা ইজ্জতটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমার নবীর দরবারে চলে গেল, কিন্তু সবাই জানে উমর তো নবীর কল্লা কাটার জন্য বাহির হইছে তলোয়ার লয়া। ওই উমর নবীর দরবারে যাওয়ার আগে 39 জন মানুষ তারা বেদিনের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 39 জন সাহাবা আর ভিতরে 12 জন মহিলা। এই সাহাবী এবং সাহাবা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তারা গেটের মধ্যে হইতে শুরু করে আমার নবী পর্যন্ত, আমার নবীকে সেভ করার জন্য তারা সবাই দাঁড়িয়ে রয়েছে। কারণ উমর এত পাওয়ারফুল, এত শক্তিশালী একজন মানুষ, আমার নবীকে মারার জন্য তাকে লোভ দেখাইছে, 12টা লাল উটের লোভ দেখাইছে। যেই উটগুলো সাদা উট 10টা দিয়ে একটা লাল উট কিনা লাগে, তাহলে উমরকে যেহেতু লোভ দেখাইছে, উমর তো অবশ্যই নবীর দরবারে আসবে। নবীর দরবারে যাওয়ার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেল, ডাক দিয়া কই, উমর তুমি মনে করছো তোমার মতন পালোয়ান আর কেউ নাই? খবরদার খবরদার, তোমাকে সাবধান করে দেই, সতর্ক করে দেই, ভিতরে যদি যাইতে চাও তাহলে আমার নবীর কল্লা যদি তুমি কাটতে চাও তাহলে আমাদের 39 জন সাহাবার কল্লা আগে কাটতে হবে। আল্লাহু আকবার। 39 জন নবীর কোরআন তেলাওয়াত শুনে তাদের ভিতরে নবীর প্রতি প্রেম পয়দা হয়ে গেছে। আগে 39 জন সাহাবার কল্লা কাটার পরে এরপরে নবীর কাছে যাইতে দিব। বাবাজিরা আমার, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবীর সাহাবারা আমি নবীর কালিমা গ্রহণ করার জন্য এসেছি, তোমরা যেই নিয়ামত গ্রহণ করছো আমি এই নিয়ামত গ্রহণ করার জন্য এসেছি। এবার আমার নবী দেখলেন বাহিরে গেটের মধ্যে আলোচনা হচ্ছে, ঝগড়া হচ্ছে। আমার নবী ডাক দিয়া কই, বাহিরে কি হইছে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো হযরতে ওমর আইছে। আমার নবী তো আর বুঝতে বাকি নাই। আমার নবী ডাক দিয়া কই, দে দে দে, রাস্তা করে দে, ওমর রে আমার কাছে একটু আইতে দে। আল্লাহু আকবার। হযরত উমর ভিতরের মধ্যে আসলো,
আইসা তলোয়ারটা এই পিছার মধ্যে ঢুকায়া নবীর কদমের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাকে 12টা লাল উটের লোভ দেখাইছিল, এই লোভ সামলাইতে না পাইরা আমি আপনাকে কতল করার জন্য, আপনার কল্লাটা কেটে নেওয়ার জন্য আমি আসছিলাম গো নবী, আমারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন। উমর এত শক্তিশালী একজন উমর, এই নবীর কোরআন তেলাওয়াতের কারণে তার মতি গতি চেঞ্জ হয়ে গেছে। এবার নবী তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। মুসলমান যখন বানায়া দিলেন, এবার হযরত উমর ডাক দিয়া কই, নবী গো, আমারে আপনি একটু হজ করার অনুমতি দেন, অর্থাৎ কাবা শরীফ তওয়াফ করার অনুমতি দেন। ওই কেন? একটা কারণ আছে, মক্কার সব মানুষ উপবাস থাকবো, আপনার কল্লা যদি আমি না নিতে পারি তাহলে তারা খাবার খাবে না। নাউজুবিল্লাহ কন্না, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী গো, নবী ডাক দিয়া কয়, উমর তুমি আর তলোয়ার ব্যবহার কইরো না, এখন থেকে ইসলামটা সামনের দিকে অগ্রসর হবে আদর্শের মাধ্যমে, তলোয়ার তুমি রেখে দাও, আগের মতো আর তুমি রাগ দেখায়ও না। সাহাবীদের মধ্যে রাগান্বিত একজন সাহাবা, যার নাম হলো হযরতে ওমর, যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, কালেমা পড়ার পরে আমার নবীর জন্য তার আপন বাবার গর্দান ফালাইয়া দিছে। সুবহান। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার মনে কোনো কষ্ট আছে কিনা আপনি বলেন। আমার নবী ডাক দিয়া কই, কোনো কষ্ট নাই, তবে আজকে আমি 3 দিন পর্যন্ত উপবাস, আমি কোনো কিছু খাই না, আমার ঘুম নাই, আমি শুধুমাত্র আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমি অসহায় নবীর, ইতিম নবীর হাতটাকে তুমি সবল করো। আবু জাহেলি বলে, ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনকে আমি নবীর দলে আনো, আমি নবীর দোয়া তোমার তাকদীরে কবুল হয়ে গেছে ওমর, এখন আসো তোমার সঙ্গে আমি খাবার খাবো। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কাবা শরীফে যাওয়ার সুযোগ করে দেন, হেরেম শরীফে যাওয়ার একটু অনুমতি দেন। আমার নবী ডাক দিয়া কই, কেন তুমি হেরেম শরীফের মধ্যে যাইবা? মক্কার সব কাফেররা উপবাস থাকবে, তারা আমার কাছে ওয়াদা দিছে, নবী গো, আপনার কল্লা যদি না নিয়ে যাইতে পারি তাহলে তারা খাবার খাবে না, এমন ভাবে ওয়াদা দিয়া দিল। আর আমিও বলে দিলাম আপনার কল্লা নিয়ে যাইব। নবী গো, আমার একটু যাওয়ার সুযোগ করে দেন, একটু তাদেরকে বইলাই আমি কি আপনার কল্লা নিছি নাকি আপনার কালিমা নিছি, একটু বইলাই। সুবহানাল্লাহ। আমি কি আপনার কল্যাণ নিছি নাকি আপনার কালিমা গ্রহণ করছি, একটু বইলাই। আমার নবী অনুমতি দিলেন। এবার হযরতে ওমর, এত বড় একজন সাহাবা, রাগান্বিত সাহাবা, হেরেম শরীফের মধ্যে যায় তাওয়াফ করতেছে, আর মক্কার কাফেররা সব তাকায় রইছে। ঘটনা কি? ঘটনা দিয়ে উল্টায় গেল। পাঠাইলাম কল্যাণের জন্য, এখন দি দেখতেছি সে হেরেম শরীফ, কাবা শরীফ তাওয়াফ করতেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে হযরত ওমর ডাক দিয়া কই, হেরেমবাসীরা, ও অধিবাসীরা, কাফেররা, তোমরা শুনে রাখো, এখন থেকে মুসলমানেরা তারা নির্দ্বিধায় চলাফেরা করবে, তারা প্রকাশ্যে চলাফেরা করবে। যদি মুসলমানের উপরে কেউ যদি আক্রমণ করতে চাও, তাহলে তোমার বাবা থেকে তুমি বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বাবা সন্তান হারা হইতে পারে। সুবহানাল্লাহ। এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, তোমরা যদি মুসলমানের উপর আক্রমণ করতে চাও, তাহলে তোমাদের বিবির কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আইসো, কারণ তোমাদের বিবি বিধবা হইতে পারে। তোমরা যদি মুসলমানের উপর আক্রমণ করতে চাও, তাহলে মুসলমান এখন নির্দ্বিধায় চলাফেরা করবে। তোমরা নিজের সন্তানদের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আইসো, কারণ তোমার সন্তানেরা ইতিম হয়ে যাইতে পারে। যেই উমরে কাফেররা পর্যন্ত বই পাইতো, উমর মুসলমান হওয়ার পরে যখন একটা মিছিল লিয়ে যাইতো, উমর থাকতো সামনে, তখন কাফেররা ডাক দিয়া কইতো, উমর মিছিল লিয়ে যাইতেছে আর বাড়িতে বসে যাইতো না, তাড়াতাড়ি মিছিলে যাও, নাহলে কল্লা ফালাইয়া দিবা। সুবহানাল্লাহ। এত বই পাইতো সেই উমরকে। সেই উমর শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কারণে তার হৃদয়টা, তার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে। কারণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে
মুত্তাকি হওয়ার জন্য লালায়িত ছিল। কেন? ওই যে কোরআন তেলাওয়াত শুনছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা দেখার পরে মক্কার কাফেররা ডাক দিয়ে বলতেছে যে উমর এত বড় একজন রাগান্বিত মানুষ, তার তো দল পরিবর্তন করার কোনো কথা না। দলটা যেহেতু পরিবর্তন কইরেই ফেলাইছে, তাহলে একটা কাজ করো, তোমাদেরকে একটা গোয়েন্দা পার্টি নির্ধারণ করা হইলো, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হইলো যে উমর যে আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা নবীর ধর্মের মধ্যে গেল, এর কারণটা খুঁজে বাইর করতে দিব। 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ সময় দেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত 6 দিন পর্যন্ত তারা তালাশ করলো। উমর নি কোনো টাকা পয়সা খাইছে, কোন স্বর্ণ মুদ্রা নি খাইছে, নবীর দল থেকে নি কোনো কিছু সে গ্রহণ করছে, এর বিনিময় নি সে আবার নবীর কালিমা গ্রহণ করছে। এমন আমাদের দেশে আছে না? কথা কই না আসেনি? কিছু দেওয়ার পরে পরিবর্তন হয়ে যায়, আছে না নাই? তাহলে তারা চিন্তা করতেছে যে এত বড় একজন প্রভাবশালী লোক, এত ক্ষমতাবান, সে দলটা হঠাৎ করে পরিবর্তন কইরা ফেলাইলো। 6 দিন পর্যন্ত তারা 3 জন বিশিষ্ট সদস্য তারা চিন্তা করতে করতে 6 দিন পর্যন্ত কোনো কারণ খুঁজে পায় না যে উমর কেন মুসলমান হইছে। শেষ পর্যন্ত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই এই তালাশ করতে যায়া তারা 3 জন নবীর বাড়ির মধ্যে চলে গেল। রাত্র গভীরে যায়া দেখতেছে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। তো নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল আরো অনেক কাফেররা ছিল, তারা নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে তারা ঘরের পিছন দিক দিয়ে গিয়া তারাও কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দিল। তো তারা যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, দেখি একটু কি মজা লাগে, আসলে কোরআন শরীফটা মজা লাগে কিনা। আপনারা জানেন গত অনেক বছর আগে আরে আব্দুল বাসিত সে কিন্তু সে একটা বিশ্ব জয় করে ফেলছিল, যে অসংখ্য মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার একটা গ্রন্থ নিয়ে তেলাওয়াত করছিল। সেইখানে আব্দুল বাসিতকে অল্প সময় দেওয়া হয়েছিল, কিন্তু কারি আব্দুল বাসিত তেলাওয়াত যখন শুরু করছে, তার তো শুরু করতে করতে সময় চলে যায়। এরপরে তেলাওয়াত যখন শুরু করছে, বিচারপতিরা পর্যন্ত তারা হুঁশ হারায় ফেলছে। তখন পাশের মানুষ ডাক দিয়ে কই সময় তো যাইতেছে গা, তো সময় যাইলে কি লাগবে, তারা তো কোরআন শুনে জ্ঞান হারায় ফেলছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা ঘোষণা দিয়ে দিছে এটাই শ্রেষ্ঠ। এই কোরআন এমন একটা বাণী, এটা অন্য কোন ধর্মের বাণীর সাথে মিল পাওয়া যায় না, এটা সর্বশ্রেষ্ঠ একটা কালাম। যারা কন্যা সুবহানাল্লাহ। নবী কোরআন তেলাওয়াত করতেছে, তখন তারা পিছন দিক দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীর তেলাওয়াত শুনতে শুনতে একজনে শাল ভিজাইছে কান্না করতে করতে, আরেকজনে শরীরের কাপড় ভিজাইছে, আরেকজনের দাড়ি টপ টপ বয়া বয়া পানি পড়তেছে। তারা শুনতেছে, তারা বলতে পারে না কখন থেকে শুনতেছে। ফজরের আজান দিয়া দিছে, তখন তারা ডাক দিয়া কই তাড়াতাড়ি এখান থেকে চলো, এখন তো মুসলমানরা মসজিদ আইব, তো আমাদেরকে দীক্ষা লাইলে একটু সমস্যা হইব, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। এখান থেকে চলে গেল। তারা সবাই গিয়ে একটা গুহার ভিতরে ঢুকলো। এই গুহার ভিতরে ঢুকার পরে একজন আরেকজনের জিগা, কোরআন তেলাওয়াত যে শুনছো তোমার কাছে কেমন লাগছে? একজনে ডাক দিয়া কয় দেহস না আমার শালটা তো ভিজা গেছে চোখের পানি দিয়া। আরেকজনে ডাক দিয়া কয় তোমার কেমন লাগছে? কো আমার তো এখনো দাড়ি দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে কোরআন তেলাওয়াত শুননা। সুবহানাল্লাহ। আবু জাহেল, আপনি তো হইলেন আমাদের নেতা, আমাদের লিডার, আপনার কেমন লাগছিল? আমার যে কেমন লাগছিল তো বললা বুঝাইতে পারবো না, তবে আমারও মনে চাইছিল যে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন দরজা খুলছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া দরজাটা যেইভাবে ভাঙা ফেলাইছিল, আমার মনে চাইছিল আমি এমন ভাবে দরজাটা ভাঙা গিয়ে নবীর কদমে ফিরা যাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র বংশের দিকে তাকায়া, বাপ দাদার ঐতিহ্যের দিকে তাকায়া কলঙ্কিনী হয়ে যাইব বাপ দাদার ধর্মের মধ্যে, এই জন্য শুধুমাত্র এই দিকে খেয়াল করে আমি বেড়াটা ভাঙছি না, নবীর কাছে যাইতে পারছি না, নাইলে আমিও উমরের মতো কম হইলাম না, আমিও কালিমা পয়লা ফেলাইলাম। সুবহানাল্লাহ। তো এমন ঘটনা তারা জানতে পারছে। 1 সপ্তাহ পরে তারা জানাইছে যে এমন এমন ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআনের কারণে এত বড় একজন পাওয়ারফুল শক্তিশালী মানুষ, তার গতি চেঞ্জ হয়ে গেছে, সে কালিমা পড়ে মুসলমান হইছে। এখন থেকে কোরআন তেলাওয়াত আর কোনো ঘরে চলবে না। নাউজুবিল্লাহ।
এখন থেকে যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যাইবো এই ঘরের সদস্যদেরকে কতল করা হবে। এখন থেকে যেই মজলিসের মধ্যে কোরআনের বাণী শোনা যাবে যেখানে হট্টগোল সৃষ্টি করতে হবে, এই কথাটা আবার কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে আল্লাহ। কাফেররা বলছে যে কোরআন যেখানে তেলাওয়াত হবে, যেহেতু কোরআন তেলাওয়াত করলেই এত বড় পাওয়ারফুল মিজাজ গরম মানুষের মুসলমান হয়ে যায়, তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হইচই সৃষ্টি করতে হবে, হট্টগোল সৃষ্টি করতে হবে। তখন আল্লাহ তারা বলছে